আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। তুমি যেহেতু আমার কাছে একটা হেল্প চাইছো, আর যেহেতু নিজের লাইফের কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত সলভ করতে পারি নাই, দেখি তোমার ফিনান্সের একটা প্রবলেম সলভ করতে পারি কিনা, বলো। আচ্ছা শোন, নীলার একটা অ্যাসাইনমেন্ট আমি কমপ্লিট করে রাখছি, ওটা আমি ওকে পৌঁছাইতে পারতেছি না ওর কাছে, বুঝছিস? তো তুই একটু দেখ না কোনোভাবে ওর কাছে পৌঁছানো যায় কিনা। তুমি বন্ধু আজকাল অ্যাসাইনমেন্ট করাও শুরু করছো, তো সমস্যা কি, ভার্সিটিতে দিয়ে দে। ভার্সিটিতে এর কথা কি আমি চিন্তা করি নাই? সমস্যা হচ্ছে ও যখন বিজি থাকে আমি তখন ফ্রি থাকি, আমি যখন বিজি থাকি ও তখন ফ্রি থাকে, আর যখন দুইজন মিলে ফ্রি থাকি তখন ওই যে সিস্টেমেটিক প্রবলেমটা অকার করে, কোনখান দিয়ে যে অ্যাপিয়ার করে বাইরে হয় ওরে বাবা। সিস্টেমেটিক প্রবলেম কোনটা? আরে ওর একটু আগেই তো বুঝাইলাম। হ্যাঁ বল, তুই হেল্প করতে পারবি কিনা? ঠিক আছে দোস্ত, কোনো প্রবলেম নাই, আমাকে তুই অ্যাসাইনমেন্টটা দে। আমার কোনো সাবজেক্টের সাথে যদি মিলে না যায় আমি ওকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। শিওর থাকো তোমার কোনো সাবজেক্টের সাথে অ্যাসাইনমেন্টটা মিলবে, অলওয়েজ আছে নিজের সাথে। হবে রে ম্যান, তুই দে আমার কাছে, আমি এনি হাও ওকে পৌঁছায় দিব। তোমার কি মন খারাপ? না কিছু না, নে এটা খেয়ে নে। না মানে মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বলো, মানে আমাকে বলবা না তো কাকে বলবা? তোকে না বললে তো কাকে বলবো বল? সাদিয়াপুর কথা মনে পড়তেছে। হ্যাঁ, এত রাগ রাখো না, একটা ফোন দিলে কি হয়? কিসের ফোন? কোনো ফোন দেয়া নেয়া নেই, যে যাবার সে গেছে, তাকে নিয়ে কোনো কথা নেই। সে যদি আমাদের কথা চিন্তা না করে তাহলে তাকে নিয়ে কেন আমরা চিন্তা করব? না এমনও হতে পারে যে সে আমাদেরকে মিস করে, কিন্তু মানে ভয়ে কন্ট্যাক্ট করতে পারে না। না, হতে পারে না, সে আমাদেরকে মোটেও মিস করে না। সে যদি মিস করতো মাস্ট ফোন দিত, আমাকে না হোক অ্যাটলিস্ট তোকে ফোন দিয়ে তোর খোঁজ খবর নিত। আরে আমাকে তো ফোন দিয়েছিল। কি তলে তলে এত দূর? তাই তো বলি, বোনের জন্য এত ভালোবাসা কেন? যাও তুমিও তোমার বোনের সাথে যাও, আমার সাথে থাকার কোনো দরকার নেই, সব ফাজিলের দরকার। কি খবর?
এই তো, তোমার কি খবর? এই তো চলছে। তোমার কি ক্লাস ছিল? আমার না ক্লাস ছিল না, বাট ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ও, তাহলে বোধহয় তোমাকে ডিস্টার্ব করা উচিত হবে না। আরে ডিস্টার্ব করার কি আছে? ধুৎ, কি যে বলো। সো তারপর বলো, তোমার সব কিছু কেমন যাচ্ছে? এই তো, অ্যাসাইনমেন্টের প্রেশার, ক্লাসের প্রেশার নিয়ে ব্যস্ত। আচ্ছা, সো অন্য চাপ তাপের কি অবস্থা? অন্য চাপ মানে? আরে আছে না, ওই যে কি যেন, জোভান, টোভান, তোফান। আছে। বাহ, নাম শুনেই তো দেখি লাল গোলাপির মতন হয়ে গিয়েছো। সামনে আসলে যে কি করবা? ওয়েট, এখানে নেই, টেনশন নিও না। না, আমি বলছিলাম তুমি নাম শুনেই তো মানে গোলাপির মতন হয়ে গিয়েছো, সামনে আসলে তো তুমি টমেটোর মতন গলে সস হয়ে যেতে, তাই না? শুনো, প্রথম প্রথম ঠিক আছে, বাট কিছুদিন যাওয়ার পর তোমাকে কদবেলের মতন হতে হবে। বাইরে শক্ত, ভিতরে না, বুঝছো? আচ্ছা, অনেকক্ষণ দাঁড়িয়েছি, চলো সামনে আগাই। হ্যালো 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 হ্যালো। না, আজকাল নেটওয়ার্কের যা সমস্যা, ঠিক মতো কারোর সাথে কথাই বলা যায় না। হ্যালো হ্যালো মা। কে? নাদিয়া? কি রে, এটা কার নাম্বার? তোর ফোন কি হয়েছে? মা আমি সাদিয়া। কে? মা আমি সাদিয়া। হ্যালো মা। মা তুমি কেমন আছো? মা একটু কথা বলো প্লিজ, ফোনটা রেখো না প্লিজ। জি বলেন, কি বলবেন? আপনার কিছু বলার আছে? কেমন আছো মা? বাবা কেমন আছে? আমরা কেমন আছি সেটা জেনে আপনার লাভ। আমরা ভালো থাকি বা খারাপ থাকি তাতে আপনার কিচ্ছু যায় আসে না। এভাবে বলো না মা প্লিজ। তাহলে কিভাবে কথা বলবো? আপনি কি কথা বলার কোনো মুখ রেখেছেন? আপনি তো শুধু আপনার কথা চিন্তা করেছেন, বাবা মা ছোট বোনটার কথা কি একবারও চিন্তা করেছেন? আপনি যে কাজটা করেছেন সেটা যে আপনার ছোট বোনের উপর প্রভাব ফেলবে সেটা কি একবারও আপনি চিন্তা করেছেন? দেখেন, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। সো এখন যার কাছে আছেন, যেভাবে আছেন ভালো থাকার চেষ্টা করেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। এখন আমি রাখি, আমার অনেক কাজ আছে। আমার জন্য অনেক কষ্ট করবে। ধর বেটা, ফ্রেন্ডের জন্য যদি এতটুকু করতে না পারি, কিসের ফ্রেন্ড? দোস্ত, তুইটা ওর হাতে কখন পৌঁছাবে জানিস? দোস্ত আমারে বলছে ও তো পৌঁছায় দিবে টাইম মতো। এতক্ষণে দেখ হয়তো হাতে চলেও গেছে। যে কোনো মুহূর্তে আপনি আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। আমার মোবাইলে কনফার্মেশন মেসেজ পাওয়ার সম্ভাবনা খুব কম। কেন দোস্ত, তুই কি চাইনিজ মোবাইল ইউজ করস? শোন বেটা, চাইনিজ মোবাইলে কি মেসেজ আসে না? বলছিলাম না, সিস্টেমেটিক প্রবলেম। সিস্টেমেটিক প্রবলেমের জন্য মাঝে মাঝে নেটওয়ার্ক ফেল করে, বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, তুই গেলি না কেন আজকে ওর সাথে? তুই তো ঘুরতে পারতি ভালো, তোদেরই তো মজা। শালার, আমি যাইতে চাইছিলাম রে দোস্ত, নেয় নাই আমারে। কেমন জানি ফৈন্দির মতো করে। আর তার উপর তো বাড়িওয়ালি, বুঝোস না? না বললে কেমনে যাই জোর করে, যদি পাশে থেকে নামায় দেয়। কিরে কচি প্রেমিকের দল, কে কার উপর উঠার প্ল্যান করতেছস? তুমি খুব আসছো না বুইরা ভামদের লাভ গুরু,
বুইরা ভামদের সাথে প্রেম করো, তুমি না ওই দূরে যায় মুড়ি খাও। শোনো ভাইয়া, প্রেম করতে ভালো বুড়ি আর খাইতে ভালো মুড়ি। যেহেতু তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই এবং সেটা সম্পর্কে কোনো ভ্যালুয়েশনও নাই, এটা নিয়ে কথা না বললেই না, তাই না? সেটাই, তোমার তো অনেক এক্সপেরিয়েন্স সালমান, তুমি তো উল্টায় ফেলতেছো একদম এক্সপেরিয়েন্সের চোটে, তাই না? দেখতেছি তো, আমরা তো জানি ওর এক্সপেরিয়েন্স দিয়ে ও কি করতেছে। তুমি ঘুমাও, ঘুম থেকে স্বপ্ন দেখো এবং স্বপ্ন ভেঙে গেলে তুমি দৌড় দিয়ে বাথরুমে গিয়ে ঢুকো। একটু কি তোমার লিমিট সালমান? এখানেই তোমার সব এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। কি কথা ইয়েস, আলে আমার জোবান বাবুটা আমার কথা বলে আমার ছোট কুকুর ছানাটা ভাউ ভাউ করতে শিখছে। আচ্ছা শোনো, এই ব্যাপারে আমি একটু তোমাকে বলি। বলো কি বলতে চাও? কারণ মনে করো যে তুমি তো একজন প্রেম করে উড়াই দিছো না, প্রেম আর ভালোবাসা একজনকে করে সরব আর একজনকে করে নীরব। দোস্ত, আমার মনে হয় কালকে রাতেও স্বপ্নে খুব একটা শক্তি খরচ হয় না, বুঝছো? তো এখন এই পর্যন্ত কষ্ট করে উঠে আসছে শক্তি খরচ করে আমাদের কানের পোকা নাড়াইতে। কপাল, সব কপাল। ভালো একটা কথা বলতেছ। আর যে একজনের পাল্লায় পড়ছে ওটার জন্য তোর শক্তি শুধু ঘুমে আর বাথরুমে খরচ হবে। অ্যাটলিস্ট আমারটা তো স্বপ্নে আর ঘুমে অথবা বাথরুমে শক্তি খরচ হয়। তোমাদেরকে দেখো, একজন হচ্ছে 5 তলা থেকে উঠে নামা শক্তি খরচ করে, আর হচ্ছে বাইকের পিছনে গিয়ে শক্তি খরচ করে। এখনো তো গেট দিয়ে ঢুকতেও পারোনি, তাহলে এটা নিয়ে কথা না বলে সময়টা নষ্ট করো না। এর থেকে আমরা আমাদের লাভ লাইফ নিয়ে কথা বলি। কিসের লাভ লাইফ? এটা কি ভাইয়া? খায় না মাথায় দেয়? হে আল্লাহ, আমাকে তুলে নাও। লাভ লাইফ নিয়ে কি অবস্থা তোমার? কোনো খোঁজ খবর নাই, একদম উধাও হয়ে গেলে। এই তো ভাইয়া ভালো। আসলে হয়েছে কি, একটা কাজিনের বিয়ে ছিল, তো এই জন্য বিজি ছিলাম একটু। তো আপনার কি খবর? আমার আর খবর? হ্যাঁ, আমার কেউ খবর নেয়? কারো কি আমার খবর নেওয়ার ইচ্ছা আছে নাকি? কেন থাকবে না, কেউ না কেউ নিশ্চয়ই আছে আপনার খবর নেওয়ার জন্য। কেউ কেউ আমার খবর নিচ্ছে, যেমন ধরো আমার বাসার কাজের বুয়া আমার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, আমার খবর নিচ্ছে। আর আছে আমার বাসার দারোয়ান, একবার যাওয়ার সময় খবর নেয় স্যার কেমন আছেন, আবার বাসার বের হওয়ার সময় খবর নেয় স্যার কেমন আছেন। এই তো, এছাড়া তো আর কেউ খবর নেয় না। আর আমি ধরো যাদের কাছ থেকে এক্সপেক্ট করি যে আমার খবর টবর নেবে, তারা তো নেয়ই না। ও আচ্ছা, তো কারা এই মানুষগুলো? আমি কি তাদেরকে চিনি? চিনো মানে আরেকটু ভালো করে চিন্তা করলে আরো ভালোভাবে চিনতে পারবা। তো তুমি এখানে বসে আছো কেন একা একা? আর বলবেন না, একটা ফ্রেন্ডের আসার কথা ছিল, তো ওর জন্য ওয়েট করছি। বোকা মেয়ে, একা একা বসে থাকতে হয়? তুমি আমাকে একটা কল করতা, তাহলে তো আমি চলে আসতাম, তোমার পাশে বসতাম। না আসলে ওর অনেকক্ষণ আগে আসার কথা ছিল, কিন্তু এখনো যে কেন আসছে না বুঝতে পারছি না। তোমার ফ্রেন্ডটা হচ্ছে একটা বোকা, বুঝছো, বেয়াদব। মানে এমন সুন্দর একটা মেয়েকে এখানে একা একা বসায় রাখছে, পরের বার আসলে কিন্তু মাইর দিবা, বুঝছো। আমার মনে হয় না তোমার ফ্রেন্ড আসবে। হ্যাঁ আমারও মনে হচ্ছে ও মনে হয় আজকে আর আসবে না। তো ওর জন্য আর ওয়েট করে লাভ নাই, চলো এক কাজ করি, আমাদের ক্যাম্পাসের আশেপাশে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ওখানে গিয়ে কিছু খাই চলো। না না ভাইয়া, আমি আসলে আজকে কিচ্ছু খেতে পারবো না, কারণ আমি আজ থেকেই ডায়েট শুরু করেছি। আবার ডায়েট? মানে তোমরা না ঠিক হবে না, বুঝছো, মানে ডায়েট করবার শরীরের প্রতি যত্ন নেবে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ক্যাম্পাসের ক্যান্টিনেই যাই, মানে তোমার সুগার ফ্রি একটা কফি খাওয়াই অন্তত। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু আসলে হয়েছে কি, ডায়েট করার কারণে আজকে আমার অনেক উইক লাগছে। এর থেকে ভালো চিন্তা করছি বাসায় গিয়ে একটু রেস্ট নেই।
উইক লাগতেছে, বাসায় একা একা যেতে পারবো? আমি তোমাকে ড্রপ করে দেই, না সমস্যা নেই। না ইটস ওকে ভাইয়া, আমি যেতে পারবো, আর আপনার এত কষ্ট করা লাগবে না। পারবো না? হ্যাঁ আমি তাহলে আসি ভাইয়া। এই নাও তোমার সম্পদ, আর মুক্ত করো আমাকে। থ্যাংক ইউ এন্ড সরি, তোমাকে অনেক পেইন দিলাম না। মা রাখো তোমার ফর্মালিটিস তোমার কাছে, আমার এইসব ফর্মালিটিস না একদম ভালো লাগে না। আমি নিজের কাছ থেকে এইসব ফর্মালিটিস করিও না, কেউ সাথে করুক এটাও ভালো লাগে না, বুঝলা? ওকে ট্রাই করবো আর ফর্মালিটি না করার। দ্যাটস বেটার। আচ্ছা ওদিন তোমার বাসায় আসলাম, ওদিন দেখুন তোমার বাসায় কেউ নাই, আজকেও তোমার বাসায় কেউ নাই, কি বাসায় একা একা থাকো? না আমার সাথে তো আমার ভাইয়া থাকে, তোমাকে সেদিন বললাম না, অবশ্য এখন একটু বাইরে গিয়েছে, আর একা একা থাকার অভ্যাস হয়ে গেছে, তাই ভয় লাগে না। ভয় না লাগা ভালো, কিন্তু বোরিং লাগে না? না মাঝে মাঝে যখন বোর লাগে তখন বই পড়ি, না হলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। আমার তো অত ফ্রেন্ড নেই, তুমি প্রথম আউটসাইডার যে আমার বাসায় আসলে। আরে থাক কষ্ট পেও না, এখন থেকে আমি আছি। আমি কিন্তু ফ্রেন্ডশিপে এত খারাপ না, অনেক ভালো। এরপর থেকে তোমার যখন খারাপ লাগবে তুমি তখনই আমাকে কল দিবা, আমি তখন চলে আসবো, ঠিক আছে? দাও তোর ফোনটা দাও। ফোন আই দাও না, ফোনটা দাও। এই নাও, আমি আমার নাম্বার প্রেমর নামে সেভ করে দিছি। তোমার যখন খারাপ লাগে, যখন একা লাগবে, যখন বই লাগবে তোমার, তখন তুমি আমাকে ফোন দিবা। মিস কল দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তোমার জন্য আমার নাম্বার 24/7 একদম অন, ঠিক আছে? ওকে আমি তাহলে এখন যাই, পরে কথা হবে। বাই। থ্যাংক ইউ, ওয়েলকাম, টাটা। বন্ধুদের সাথে নিয়ে করি সব ভাইলেশন, লাইফের এডিশনে ভুল করি ক্যালকুলেশন, মাইন্ড কাল চিপায় পড়ে করি কনসেন্ট্রেশন। এই তো আমাদের লাইফ, করি সেলিব্রেশন।